আচ্ছা আচ্ছা কি পাইলো না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা চলে এসেছি ঐতিহ্যবাহী কাজীপুর উপজেলায়, যেখানে দুইটা গরু জবাই করে মিল্লি ভাতের আয়োজন করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 16টা ডেক রয়েছে আর বাবুর্চির সংখ্যা 30 জন রয়েছে। আর কি সুন্দরভাবে বাবুর্চিরা এই মিল্লিটা রান্না করছে, এটা এভাবে দেখতেই পাচ্ছেন। একজন দক্ষ বাবুর্চি যে কত সুন্দরভাবে মিল্লিটা রান্না করে সেটা কাজীপুরবাসীরাই জানে। ওকে, জামালপুর জেলার এমন কিছু খাবার আছে যেগুলো শুধু খিদাই মেটায় না, এটি এলাকার ইতিহাস, মানুষের জীবনযাত্রা, পারিবারিক ভালোবাসা ও লোকবলের সাংস্কৃতিক গল্প বহন করে। তেমনি এক ঐতিহ্যবাহী খাবার মিল্লি, আবার কেউ বলে মেন্দা। শত শত বছর ধরে জামালপুরের মাটিতে এই মানুষের ঘরে ঘরে নানান উপলক্ষে এই খাবার তৈরি করে আসছে জামালপুরের মানুষ। সময় বদলেছে, মানুষের জীবন বদলেছে, রান্নার উপকরণ পদ্ধতি এসেছে, কিন্তু এই খাবারটি মানুষ ভুলতে পারেনি এই জামালপুরের ঐতিহ্যবাহী মিল্লি। মিল্লির গল্প শুরু হতেই সেটা প্রাচীনকালের কথা মনে পড়ে যায়। জামালপুরের গ্রামগুলো ছিল ছোট্ট এবং সবুজ নিরিবিলি, চারদিকে নিস্তব্ধ মাঠ, নদী, নালা, খালবিল আর মাটির ঘর। তখন মানুষের জীবনযাত্রা ছিল প্রকৃতির সঙ্গে নিরিবিলিভাবে জড়িত। ঘরে ঘরে রান্না হতো মাটির চুলায়, কিন্তু এখন তা পরিবর্তন হয়ে গেছে যুগের সাথে তাল মিলিয়ে। এজন্য এই জামালপুরের এই বিখ্যাত নামকরণ করা হয়েছে মিল্লি, আবার কেউ বলে মেন্দা। এটা জামালপুরের ঐতিহ্যবাহী খাবার, যেটা শত শত বছর আগে থেকে এই মুরব্বীদের কাছ থেকে এই মিল্লি ভাতের আয়োজনটা দেখেছি। আসলে মৃত ব্যক্তির উদ্দেশ্যে এই মিল্লি ভাতটার আয়োজন করা হয়। দীর্ঘদিন যাবৎ কেউ অসুস্থ থাকা অবস্থায় যারা এই আয়োজনটা করতে চায়, তারা মৃত ব্যক্তির এই মিল্লি ভাতের আয়োজনের ক্ষেত্রে প্রথমত কাঁসার ডেস্কা লাগে, বা কেউ বলে ডেক। আবার গরুর মাংস সাথে চালের গুঁড়ার প্রয়োজন হয়। এই মিল্লি ভাত আয়োজন করার ক্ষেত্রে বিশেষ করে একজন বাবুর্চির, দক্ষ বাবুর্চির দরকার হয়, যার হাতের মাপ সবসময় ঠিক থাকে। এজন্য এই মিল্লি ভাতের কালার এবং টেস্ট অন্যরকম হয়। আজকে এসেছি সরিষাবাড়ির বিখ্যাত একটা গ্রাম, যে গ্রামে সবসময় মিল্লি ভাতের আয়োজনটা বেশি হয়ে থাকে, সে এলাকায় এসেছি আজকে রোজ শুক্রবার এই মিল্লি ভাত খেতে। যাই হোক, আজকের মিল্লি ভাতের অনুষ্ঠানটা ছিল অনেক বড়, দেখনীয় এবং ঐতিহ্যবাহী। আর এখানকার লোকজন খুবই ভালো ছিল। মিল্লি ভাত খাওয়ার মতো পরিবেশ ছিল, অনেক লোকজনের আনাগোনা হয়েছিল। এখানে প্রায় 30টি ডেস্কাই করে মিল্লি ভাতের আয়োজনটা করা হয়েছিল। আশেপাশে আমার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন অনেকেই গিয়েছিল এই মিল্লি ভাত খেতে। আর মিল্লি ভাত আসলে অল্প পরিমাণ খেলে যে পরিমাণ শরীরে লাগে সেটা বলার মতো নয়, মুখে লেগে থাকে। এই খাবারটি খাওয়ার জন্য অনেক অঞ্চল থেকে লোকজন এসে থাকে মিল্লি খাওয়ার জন্য। আর কি বলবো, বলার মতো নাই। এই মিল্লি ভাত এমনই একটা খাবার যেটা একবার খেলে সারা জীবন মুখের ভিতর লেগে থাকবে যে আমি জামালপুরের ঐতিহ্যবাহী খাবারটা খেয়েছিলাম। তাই বিভিন্ন জেলা থেকে অনেক লোক এই মিল্লি ভাত খাওয়ার জন্য এই জায়গায় আসে। আজকে বাবুর্চি কাকা কত সুন্দরভাবে মিল্লিটা পরিবেশন করছে প্রচণ্ড গরমের ভিতরে। আজকে তুলনামূলক অনেক রোদ উঠেছে। এই মিল্লি ভাত যে কতটা কষ্ট করে ওনারা দিয়েছে সেটা বলার মতো নয়। তাদের অক্লান্ত পরিশ্রমের কথা কখনো ভোলা যাবে না। তারা অত্যন্ত তাদের ভিতরে যে কীভাবে কাজ করে